কই গো, শুনছো? পালকি যে এসে গেছে। কিছুক্ষণ পর জমিদারের ছেলে দিগম্বর বিবাহের সাজে প্রস্তুত হয়ে পালকির সামনে এসে দাঁড়ালো। তার মা মাধবী তাকে বরণ করতে যেতেই মাধবীর হাত থেকে বরণডালাটি মাটিতে পড়ে গেল। রঘুখুড়োর কথা মতো সকলে তামাক খেয়ে একটু বিশ্রাম করে আবার পালকি কাঁধে তুলে নিয়ে মাঠের মধ্যে দিয়ে চলতে শুরু করলো। দৃশ্য দেখে তারা রঘুখুড়োকে ঘরের মধ্যে একা ফেলে রেখে একটা চিৎকার করে যে যার মতো জঙ্গলের মধ্যে ছুটে পালালো। এই বলে অশরীরী মূর্তিটি রঘুখুড়োর ঘাড় মটকে দিল। এত কিছু ঘটে গেল, কিন্তু দিগম্বরের কিছুতেই ঘুম ভাঙলো না। তার যখন ঘুম ভাঙলো, সে দেখলো চারিদিকে সানাই বাজছে। পালকির মধ্যে তার সামনে ঘুমটা টেনে বসে আছে এক নববধূ। কিন্তু